সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের 1.4 অর্থাৎ তৃতীয় পৃষ্ঠার 1.4 অংশ থেকে। আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো পর্যায়ক্রমে সাজানো রয়েছে, প্রয়োজনে সে ক্লাসগুলো দেখে নিতে পারেন। Read and practice the following two conversations with your friends. Read, পড়ো, and practice এবং অনুশীলন করো following নিচের two conversation দুটি আলাপ আলোচনা। নিচে দুটি আলাপ আলোচনা পড়ো এবং অনুশীলন করো with your friends তোমার বন্ধুদের সাথে। Do you see any difference between the features of formal and informal conversation, phrases, expression? Do you see তুমি কি দেখতে পাও any difference কোনো ভিন্নতা between the features of formal and informal conversation আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক আলাপ আলোচনার বৈশিষ্ট্যের মধ্যে তুমি কি কোনো ভিন্নতা দেখতে পাও? Situation 1. Talking to an unknown elderly person. Talking কথা বলা to an unknown একজন অপরিচিত elderly person অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে আমরা কিভাবে কথা বলবো? শিমুল is a student of class 6. শিমুল হয় ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলের লেখার উপর ক্লিক করবে, তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে, আসসালাম। She meets সে কথা বলছে an unknown elderly person একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে স্ট্যান্ডিং দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট আউটসাইড হার হাউস তার বাড়ির ঠিক কাছে দাঁড়িয়ে সে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছে। শিমুল বলল, হ্যালো, ওহে, গুড আফটারনুন আন্টি। আন্টি শুভ বিকেল। আন্টি শুভ বিকেল। নো রেসপন্স ফ্রম দ্য লেডি। ওই মহিলা থেকে কোনো উত্তর আসলো না। অর্থাৎ শিমুল যে বলল গুড আফটারনুন দিল আন্টিকে, তাহলে ওই মহিলা কী করলো না, কোনো রেসপন্স করলো না, উত্তর দিল না। শিমুল বলল, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আন্টি বলল, ওহ হ্যালো, ওহে, সরি, দুঃখিত, আই ডিডেন্ট গেট ইউ, আমি তোমার কথা শুনতে পারিনি বা আমি তোমার কথা খেয়াল করিনি। শিমুল বলল, আই স ইউ স্ট্যান্ডিং হিয়ার ফর এ লং টাইম। আই স আমি দেখলাম, ইউ স্ট্যান্ডিং আপনি দাঁড়িয়ে আছেন, হিয়ার আমি এখানে দাঁড়িয়ে আছেন, ফর এ লং টাইম অনেক সময় ধরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তো আন্টি বলল ইয়েস, থ্যাংক ইউ ডিয়ার, ধন্যবাদ প্রিয়। আই এম ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করছি, ফর মাই ডটার, আমার মেয়ের জন্য আমি এখানে অপেক্ষা করছি। শি শুড বি হিয়ার, সে এখানে আসবে, ইন অন টাইম, সময় মতো, এখানে নো টাইম হবে না, অন টাইম, সে সময় মতো এখানে আসবে।
শিমুল, ওকে, ঠিক আছে। ইট মে রেইন সুন, শীঘ্রই বৃষ্টি আসতে পারে। ইট মে রেইন সুন, শীঘ্রই বৃষ্টি হতে পারে। বেটার ইউ স্ট্যান্ড, সবচেয়ে ভালো হবে। ইউ স্ট্যান্ড, আপনি দাঁড়ান। আন্ডার দ্য শেড, ওই শেডের নিচে, ওই চালার নিচে আপনি দাঁড়ান, এটাই ভালো হবে। পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, রাস্তার পাশে একটা শেড আছে, ওই শেড মানে চালার নিচে, ওখানে দাঁড়ানোই আপনার জন্য ভালো হবে, যেহেতু বৃষ্টি হতে পারে। আন্টি, আন্টি বলল, ও শিওর, নিশ্চয়ই। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। শিমুল, শিমুল বলল, দ্যাটস ওকে, ঠিক আছে। হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। আন্টি, ইউ টু, তোমার দিনটাও শুভ হোক, মানে হ্যাভ এ গুড ডে, তোমার দিনটাও কি শুভ হোক। সিচুয়েশন টু, দ্বিতীয় অবস্থা। হেল্পিং এ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস। হেল্পিং, সাহায্য করা। এ ফ্রেন্ডের, বন্ধুকে সাহায্য করা। টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস, একটা ঠিকানা পেতে বন্ধুকে সাহায্য করা। শ্রেয়া অ্যান্ড রায়া আর বোথ স্টুডেন্ট অ্যাট দ্য সেম স্কুল। শ্রেয়া এবং রায়া একই স্কুলের ছাত্রী। শ্রেয়া মিটস রায়া, শ্রেয়া রায়ার সাথে দেখা হয়েছে। স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস, ঠিক তার ঘরের পাশে তার সাথে তার দেখা হয়েছে। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম গোজ সামথিং লাইক দিস, তাদের মধ্যকার আলোচনাটি এভাবেই চলছে, কিছুটা এভাবেই। কেমন দেখি আমরা। শ্রেয়া বলল, হে হোয়াটসঅ্যাপ, হে কেমন আছো? রায়া, নট মাচ, খুব ভালো না। শ্রেয়া বলল, হোয়াই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? কাম ইনসাইড, ভিতরে আসো। উইল ইউ, আসবে? রায়া বলছে, শোয়িং অ্যান অ্যাড্রেস টু শ্রেয়া, শ্রেয়াকে একটা ঠিকানা দেখিয়ে রায়া বলল, নো, না, আই নিড টু বি অ্যাট দিস অ্যাড্রেস, আমাকে এই ঠিকানায় যেতে হবে। বাট আই কান্ট ফাইন্ড ইট, কিন্তু আমি এটা খুঁজে পাচ্ছি না। তো শ্রেয়া বলল, দ্যাটস ইজি, এটা তো সহজ। গো স্ট্রেট, সোজা যাও। অ্যান্ড দেন টার্ন লেফট, তারপর বামে টার্ন করো, বামে ঘুরো। দিস হাউস, এই ঘরটি, শুড বি দ্য থার্ড অন ইউর রাইট, এই ঘরটি তোমার ডান পাশে 3 নম্বর হতে পারে। রায়া বলো, ইউ ডোন্ট সে, তুমি আর বলো না। আই জাস্ট হ্যাভ কাম ফ্রম দিস ডাইরেকশন, আমি জাস্ট হ্যাভ মানে এই মাত্র, কাম ফ্রম এসেছি, দ্যাট ডাইরেকশন আমি এই জায়গা থেকে এইমাত্র এসেছি। আই মাস্ট হ্যাভ মিসড ইট, আমি অবশ্যই এটা মিস করেছি। শ্রেয়া, ইয়েস ইউ মাস্ট হ্যাভ, হ্যাঁ অবশ্যই তুমি এটা মিস করেছ। রায়া বলল, আই অ্যাম ইন এ বিট হারি, আমার একটু তাড়া আছে। সাম আদার টাইম পারহাপস, সম্ভবত অন্য সময় কথা বলবো। শ্রেয়া, অল রাইট, ঠিক আছে। ডোন্ট ফরগেট, ভুলো না যেন। আই ও ইউ ওয়ান, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। রায়া বলল, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। সি ইউ লেটার, পরে আবার দেখা হবে। শ্রেয়া, ওকে, ঠিক আছে। সি ইউ, আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।